মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে আরেকটি রেসিপি শেয়ার করব, রুই মাছের মুড়া দিয়ে বাঁধাকপির ঘন্ট। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা একটু নেড়ে ছেড়ে দেব। এখানে আমি একটা রুই মাছের মুড়া নিয়েছি, লবণ হলুদ দিয়ে মেখে এবার ভেজে নেব। মাছের মুড়াটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আমি মুড়াটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন, আমার মুড়াটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছের মুড়া তুলে নেব। একটা প্লেটে তুলে রাখলাম। আমি এখানে আলু পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, ভেজে নেব। আমি এখানে নতুন আলু নিয়েছি, লাল আলু নতুন। এগুলো বাঁধাকপির ঘন্টতে খেতে অসাধারণ লাগে। দেখুন, এই সাইজ করে কেটে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি। বাঁধাকপির ঘন্টতে একটু আলু ভেজে দিলে স্বাদ ভালো হয়। এভাবে নেড়ে চেড়ে আমি আলুগুলো ভেজে নেব। এভাবে লাল লাল করে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন, আমার আলু ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আলু ভেজে নিয়েছি। ওই তেলে আমি দিয়ে দেবো একটা শুকনো মরিচ, তেজপাতা 2 ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভেজে নিব। শুকনো মরিচ তেজপাতা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ফোড়ন হিসাবে দেব 5 ফোড়ন। বাঁধাকপির ঘন্টতে 5 ফোড়ন দিলে ফ্লেভার ভালো হবে, স্বাদ ভালো আসবে, খেতে অসাধারণ লাগবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি, 5-6টা দিয়ে দিলাম। বাঁধাকপি আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দেব। এখন শীতের সিজনে নতুন বাঁধাকপি নামতেছে। আপনারাও এই রেসিপিটা ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও, সব খিচুড়ি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। এবার নেড়ে ছেড়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দারুচিনি, সাদা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম 2 পিস, আদা বাটা, জিরা বাটা। এবার নেড়ে চেড়ে দেব। এভাবে আমি মাছের মুড়া এভাবে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেব ভেজে রাখার আলু। প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেব।
এবার সব কিছু নেড়ে চেড়ে নেব। এবার আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখে নেব। এবার নেড়ে চেড়ে দেব। দেখুন কত সুন্দর বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে দেখুন। একটু নেড়ে চেড়ে ভেজে নেব এটা। নতুন আলু, নতুন বাঁধাকপি, এই শীতের মৌসুমে সুস্বাদু একটি রান্না। আপনারাও দেখবেন, খেয়ে ভালো লাগবে। বাঁধাকপির ঘন্ট তো যেভাবেই করা যাক সবার অনেক পছন্দ। এটা খেতে অনেক ভালো লাগে। একটু কষে নিচ্ছি আমি, এতে করে স্বাদ ভালো লাগবে। বাঁধাকপির ঘন্ট যত কষানো যাবে ভালোভাবে, তত স্বাদ আরও বেশি হবে। দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। সবসময় নাড়তে হবে, তার কারণ এখানে নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না। এজন্য সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে কষে নিচ্ছি। আর মাছের মুড়োটা দেওয়ার জন্য আরও স্বাদ বাড়বে। রুই মাছের টাটকা মুড়া অনেক সুন্দর খেতে হবে। আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করে একবার খেয়ে দেখবেন, আমাকে বলবেন কেমন লেগেছে। কমেন্টে জানাতে ভুলবেন না। আমার রেডি হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট রুই মাছের মুড়া দিয়ে। দুর্দান্ত একটি রেসিপি, আপনারাও ট্রাই করবেন। সত্যি অসাধারণ একটা রেসিপি। আমার ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।